তাণ্ডব সিনেমার যে দৃশ্য নামাজের কথা বলা হয়েছে, এই সিনেমার এই দৃশ্যটা যাতে ফেলে দেওয়া হয়। ভুলটা করেছে মূলত পরিচালক। এই দোষ তোমার পরিচালক সাকিব ভাইয়ের কোনো দোষ নেই। এটা ইসলামের উপর অবশ্যই আঘাত এনেছে, আমি যা মনে করি। হল ভাঙচুর করে সিনেমা বন্ধ করে দেয়, তাহলে তাদের পক্ষে আমি আছি। ইন্ডিয়াতে সিনেমাটা রিলিজ করে তখন কিন্তু সিনেমাটা প্যারিস হয়েছিল। সিনেমাতে এখন তো ধ্বংসের পথে, বাদ বিয়ে যা সিনেমা তৈরি হইতেছিল এটাও আর হবে না। এই কষ্টটা ভাইদের মধ্যে থাকবে না, খুব দ্রুত তাদের একটা সমাধানে আসবে। তারা পার্ট 2 আসে, তো এই সিনেমার মূলত দর্শক মনে হয় পরিপূর্ণ একটা আকর্ষণ পাবে। প্রথমে সবাই বেয়াদবি ক্ষমা করবেন। রায়হান রাফি ভাই কিন্তু খুব সুন্দর সিনেমা বলে বানায়, আপনারা সবাই জানেন। আর সাকিব ভাই বাংলাদেশের নাম্বার 1। সাকিব ভাই তো এদের কাছে কোনো দোষ দেওয়া দেবে না সাকিব ভাই কোনো ভুল করছে। সাকিব ভাই কোনো ভুল করেনি, ভুল করলে এটাকে পরিচালক ভুল করেছে। কারণ আমরা যেহেতু মুসলমান, যে তাণ্ডব সিনেমার দেখুন একটা দৃশ্য, যে আফজাল ভাই বলে যে বাবা আমাকে একটু নামাজ পড়ার জন্য একটু সময় দেওয়া হোক, আমি হলে যে তাই নামাজ আছে। তখন কিন্তু সাকিব ভাই বলে মুরব্বি নামাজ পড়ার অনেক সময় পাবেন, জেলখানে যায় তার যোগ সহকারে পড়েন। তো আমার প্রশ্ন হলো যে মানুষ আর যাইলে দুল আসে দুল বলে তোর জান কবজ করবো, সেই টাইমে যদি নামাজের সময় হয় দুল বলে ভাই নামাজের সময় দেয়, আর যাইলে কিন্তু মনে হয় তাকে নামাজ পড়ার সময় দিবি। তো এই সিনেমার এই দৃশ্যটা মানে আমাদের মুসলমানকে ছোট করা এবং নামাজকে ছোট করা, এই জন্য আমি কথাটা বলেছি যে এই সিনেমার তাণ্ডব সিনেমার যে দৃশ্য নামাজের কথা বলা হয়েছে, এই সিনেমার এই দৃশ্যটা যাতে ফেলে দেওয়া হয়, ফেলে দেয় আপনার সিনেমাটা আপনারা পুনরায় আপনারা আবার চালান, তাতে কোনো সমস্যা নেই। আর এই ধরনের ভুলটা করেছে মূলত পরিচালক। এই দোষ তোমার পরিচালক সাকিব ভাইয়ের কোনো দোষ নেই। নামাজ নিয়ে আমরা কোনোদিন, ইসলাম নিয়ে কোনোদিন আমাদের কেউ যদি মনে করেন, যাই হোক আমি হিরো আলমদের কোনো অন্যায় করি আপনারা আমাকেও ছাড় দেবেন না।